শান্তি। হ্যালো। জি, জি। যদি একটু বলতেন যে উনার পড়াশোনার কি খবর ছিল? মানে ভাইয়ের পড়াশোনার খবর কেমন ছিল? জুলাইয়ের আগে কেমন? ওই ওই খোকনের জি, জি, জি। খোকনের পড়াশোনা তো ভালোই ছিল। আমি ওই আমার আর্থিক সমস্যার কারণে ওকে আর পড়াইতে পারিনি। আচ্ছা, এই আহত হওয়ার কারণে বা এই ব্যথা পাওয়ার কারণে মানে কি সমস্যার মধ্যে পড়ছে? আ যদি একটু বলতেন। উম ব্যবসা করার না, ওই যে যখন আহত হইছে না তার আগে আমি পড়াশোনা বন্ধ করে দিছি। যে লেখাপড়া চালাইতে খরচ লাগে না সেইটা আমরা করতেই পারিনি। ওর বাবা নাই, তখন পড়াশোনা বন্ধ হয়ে গেল। আ আ আর আমার মেয়ে জি, শ্রাবণী এখন ওই যে কলেজে ভর্তি হয়েছে, এখন ওই যে আদা সরকারি কলেজে সমুদ্রদ্বীনে। জি। ওখানে তো খরচ খরচও ওখানেও চালাইতে পারি না, তাও কষ্ট করে চালাই। যদি আমাকে সরকার সহযোগিতা করতো তাহলে তো ভালো হতো। জি, না যেটা জানতে চাচ্ছিলাম যে আঘাতের কারণে মানে উনার জীবনের এখন কি অবস্থা? মানে শরীরে কি অসুবিধা হচ্ছে? এটা যদি একটু বলতেন। ওই মেয়ের মেয়ের শরীরে এখন তো আছে ভালো, তখন করেই ব্যথা হয় কিন্তু মাঝে মাঝে ব্যথা হয়, তখন করি মেডিকেল থাকি ওষুধ নিয়ে খায়, ফির ব্যথা কমে, ফির আবার বাড়ে, ফির ওষুধ নিয়ে মেডিকেল দিয়ে খায়। মানে ব্যথা আছে না? হ্যাঁ হ্যাঁ আছে, ওগুলোর ভিতরে অনেকগুলো আছে। ডাক্তার বলছে যে এগুলা বাইর করা যাবে না, ওগুলা যদি বাইর করে তাহলে ক্ষতি হবে। ওগুলো অনেক হাড়ের ভিতরে গেছি, হাড়ের কাছাকাছি গেছি। হাড়ের ভিতরে হাড়ের কাছাকাছি গেছে না? হ্যাঁ, আমি ঢাকাও নিয়ে গেছিলাম ছেলেকে আমার। খোকনকে আমি ঢাকা নিয়ে গেছিলাম যে আমি পার্সোনালে ডাক্তার দেখাই। আমি ধার দেনা করিয়া পার্সোনালে ডাক্তারও দেখাচ্ছি, কিন্তু ওই একই কথা, এই নীলফামারীর ডাক্তারও যা বলছে ওখানকার আচ্ছা, ডাক্তারও তা বলছে। ঢাকায় যেটা যতটুকু জানা আছে যে আপনার ওই যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যুক্ত হচ্ছে তাদের তো মেডিকেল কস্ট ফ্রি ছিল। আপনারা কি সেই সুবিধাটা পেয়েছেন? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি মা। পেয়েছেন না? আচ্ছা। হ্যাঁ পাচ্ছি। ও যখন মেডিকেলে ভর্তি হইতো তখন ওষুধ ফ্রি পাইতো। ওষুধ কোনো পয়সা নেয় নাই আমার কাছে। আচ্ছা। খুব সুন্দরভাবে চিকিৎসা তার দিত, কিন্তু ওই বলছে যেগুলো বাইর করা যাবে না, ওর মতন আরো 50-60টা 100টার মতো ওই আছে মনে হয়। ওই ছবি তুললে দেখা যায় এক্সরে একটা করলেন ফুটা না? ফুটা 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 হয়ে গেছে। আচ্ছা, আপনার মানে স্বপ্ন কেমন ছিল আপনার সন্তানকে নিয়ে, খোকন ভাইকে নিয়ে আপনার মানে স্বপ্ন ছিল কিনা যে কোথাও পড়াবেন বা কিছু? আর ছেলে নিয়ে মানুষের বাবা মার কম স্বপ্ন যে ছেলে আমার লেখাপড়া করবে, একটা ভালো চাকরি করবে। আমি মা একটু হইলেও লবণ ভাত আমাকে খাওয়াই গেছে। মায়ের কি কম আশা একটা ছেলে মেয়ে নিয়ে? জি, মা, না মা, জি, জি। আপনিও তো বোধহয় মা হয়েছেন না কি হলো না, জানি না। না, না, আমি এখনো পড়াশোনা করতেছি আরকি। ভালো মা, পড়াশোনা করো, বাবা মার মনের আশা পূর্ণ করো। জি, আন্টি। আচ্ছা, আন্টি আমি যেটা দোয়া করি আল্লাহ করে ভালোই পড়াশোনা করতে পারো। জি, আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এই ভাই তো বিশ্ববিদ্যালয় ফিরে যেতে পারেননি। মানে ক্লাস কন্টিনিউ দিতে পারেনি। ওই এখনো তো বাসায় আছেন। এখন আমি ওকে, আমার সংসার যে একদমই চলে না মা, ওর বাবা নাই, জি, আমার জি। সংসারে খুব অভাব অভিযোগ। এই জন্য আমি কোর্টে একটা পানের দোকান ধরে দিছি যে তুমি এই পানের দোকানটা করিয়া আমাকেও খাও তুমিও খাও, তাছাড়া তো বুদ্ধি নেই। জি, আর আমার দুই বড় ছেলে দুইটা, ওরা বউ ছেলে নিয়ে ওরা আলাদা খায়। জি। আর আমার এই ছেলে খোকনকে নিয়ে, আর আমার একটা মেয়ে, আমার শাশুড়িকে নিয়ে আমি আলাদা খাই না। আচ্ছা, আন্টি এই যে আপনার ছেলের যে একটা অবস্থা এর কারণে তো আপনার মানে কলেজ থেকে তো কোনো সাপোর্ট দিচ্ছে না। আর কোনো আশেপাশের মানুষ আপনার সাথে মানে কেমন আচরণ করতেছে? ওই ছেলের মানুষ কি বিরুদ্ধে কোনো আশেপাশে এই যে ব্যথা পাওয়ার কারণে বা মানে শরীরে যে হাতটা ফুলে গেছে এই কারণে কে কি কোনো কটাক্ষ করে কিনা বা কোনো ভালো কথা বলে কিনা? মানে আশেপাশের মানুষ কেমন আচরণ করতেছে আরকি?
আশেপাশের লোকটা কে কি বলবে মা, যখন বিপদে পড়েন সব পাশের লোক কি আসে না। যখন আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে তখন আমি ছেলেকে নিয়ে লুকাই আমি নিয়ে গেছি দিনাজপুর ডিস্ট্রিক্টে। দিনাজপুর ডিস্ট্রিক্টে পাড়ার লোক ঘরে আনাইতেন। পাড়ার লোক যদি আমি জানাই যে আমার ছেলে গুলি খাইছে, তাইলে আমার ছেলে সাথে সাথে অ্যারেস্ট করতো। জি জি। পাড়ার লোকই করতো। পাড়ার লোক আমার ভালো, কেউ কারো ভালো চায় না, সবারে পাড়ায় একে মা, জি। সবারে পাড়ায় আছে। আর ভাইয়ের পড়াশোনার জন্য তো মানে কলেজ থেকে কোনো মানে সাপোর্ট তো করেই নেই, ঠিক না? কোনো তো সহযোগিতা তো করেই নেই। হ্যাঁ, কলেজে সাপোর্ট করে নাই বলে তোর জন্য তখন ওই যে মা বলতেছে যে কলেজে কোনো সাপোর্ট বলে নাই। কলেজে কোনো সাপোর্ট, কলেজের লোক জানে কি তোর গুলি খেতে? হ্যাঁ, তো জানিয়ে এখন সাপোর্ট যদি না দে মাথা তো কোনো করার নাই। জি তা না মা? জি। আচ্ছা। হ্যাঁ, মানুষ যে মানুষের একটা কথায় মানুষের কিন্তু লাখ টাকার উপকার হয়, আর কথায় মানুষের লাখ টাকার ক্ষতি হয়। জি। তা মানুষ যদি সাপোর্ট না দেয়, কলেজ থাকিয়ে যদি সাপোর্ট না দেয়, আমরা গরিব তো, গরিবের ছাতা কেউ ধরে না মা। যদি আল্লাহ সরকারকে হেদায়েত করে, যদি ধরে তাহলে আমাদের পক্ষে ভালো আছে। জি আন্টি। সরকার ছাড়া এখন আমাদের পক্ষে কেউ নেই। উপরে আল্লাহ আর নিচে সরকার একটু যদি সহযোগিতা করে তাহলে আমাদের ভালো হবে মা। ছেলেটার একটা যদি চাকরি বাকরি দিত, ও তো আজ বাদে কাল বলতে হবে না মা? জি জি। কারো ভালো। আচ্ছা আন্টি, ধরেন আর কি কি ধরনের সহায়তা দিলে ভালো হয়? যেমন আপনার তো অর্থনৈতিক সহায়তা ছাড়া, মানে অর্থনৈতিক সহায়তার কথা আমি অবশ্যই বলবো, মানে আমার লেখায় লিখবো যে একটা অর্থনৈতিক সহায়তা দরকার। এটা ছাড়া আর কোনো ধরনের একটু ধরেন যে এমন কোনো জিনিস দিলে যেটাতে হচ্ছে তার মানে পড়াশোনা করতে সুবিধা হচ্ছে, বা এমন কোনো কিছু দিলে যাতে সে চাকরি করতে পারছে, বা মানসিকভাবে তাকে ভালো কথা বললো, এই ধরনের কোনো সহায়তা কি প্রয়োজন পড়বে বলে আপনি মনে করেন কিনা? পড়াশোনা করে চাইছি, জি এখনই আর পড়াশোনা হবে মা, বাদ দিছে আজ 2 বছর হয়েছে বাদ দেওয়ার, 1 বছরে হয়েছে প্রায়। আমার আশা যে আর তো হবে না, ছেলে লেখাপড়া ছাড়িয়ে দিচ্ছে, আর তো লেখাপড়া হবে না। আর একটু যদি সরকার যদি আমাদের সাথে সহযোগিতা করতো, আমি তো অত ভাবা নাই, এই যে কোনো একখানে ঢুকি দিয়ে কাজ করাইতো, মিলি খাইতো। এখন তো আগের মতো শক্তি নাই, আর কালা ছাই হয়ে গেছে মানুষটা, ব্যথা উঠে, ব্যথার ঠেলায় কালা হয়ে গেছে। মেডিকেল যে ঔষধ পাতি সুন্দর ভাবে দেয়, কোনো ডিস্টার্ব দেয় নাই মেডিকেলে। এইটা আর আমার কি আশা মা? আচ্ছা আন্টি, তার কষ্ট দিলাম এত ধরে। না মা, না 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 মা, আমার কোনো কষ্ট নাই। এই যে কথাগুলো যে আমি আজ যাইলাম, এটা আমার খুব ভালো লাগে। পাড়ার লোক চায় না কারো ভালো হোক, এটা সবারই পাড়ায় সবারই গ্রামে। নবীজির চাচা ছিল আবু জাহেল, সে চাচা চায় নাই নবীর ভালো। জি আমার উম্মত, আমাদের বাংলাদেশের মানুষের কি হইবে? হইবে সেটাই, মানুষ মানুষের সেটাই ভালো না চায় মা? না আসলে। হ্যাঁ, কারো ভালো কেউ চায় না মা, কারো আন্টি ভালো কেউ দোয়া চায় না। করেন যাতে হচ্ছে যে এটা পাবলিশ করলে যাতে সরকাররা যদি চোখে পড়ে, তাহলে হচ্ছে যদি আমি সহায়তা যদি করতে পারি আর কি, চেষ্টা করতেছি আর কি। ইনশাআল্লাহ মা, দোয়া করতেছি আল্লাহ করে। জি আন্টি। দোয়াও করতেছি আল্লাহর কাছে, প্রার্থনা করতেছি আল্লাহ করে শুনবেন। একটু আচ্ছা আচ্ছা, আমি তোমার রেকর্ডিংটা অফ করি, হ্যাঁ একটু 1 মিনিট আন্টি।